লাগাম টেনে ধরতাম। আমরা আমরা এই ভিসিকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনি শুধু একটি গুপ্ত সংগঠনের এবং একটি পার্টের ভিসি হবেন, আমরা এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে সর্বোচ্চ আন্দোলন করে তুলে আপনাকে টেনে হিসেবে গতি থেকে নামাবো। অবিলম্বে আমি আমার ভাই সাম্য হত্যার বিচারের দাবি জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ্বর চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে আমাদেরকে বারবার ডিসি বাসভবনে অবস্থান নিতে হচ্ছে। ডিসি 13 দিন হয়ে গেল, এই পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের ভাই সাম্য 13 দিন আগে এই ক্যাম্পাসেই নির্মমভাবে সন্ত্রাসী আক্রমণে হত্যা হয়েছে। সে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখীন যোদ্ধা ছিল এবং গত ফ্যাসিস্ট আমলে একদম প্রথম থেকে সে হাসিনা বিরোধী সকল কর্মসূচি এবং সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। এ ধরনের একজন পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদের আদর্শ নেতৃত্বকে ক্যাম্পাসে হত্যা করা হলো। এরপরও ক্যাম্পাসে কোন ধরনের দৃশ্যমান কর্মসূচি এই বিসি নেয় নেই। আপনারা জানেন এই ক্যাম্পাসে গত 10 মাসে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বিজয় 71 হলে লিখতে জয় বাংলা লেখা লিখছে, রেখে লিখছে ছাত্রলীগ লিখছে। চারুকলাতে ফ্যাসিস্ট মোরালকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর শহীদ মিনারের ওদিকে ঝুলন্ত লাশ, তারপর শরৎ উদ্যানে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও এই ক্যাম্পাসের ডিসি কোন ধরনের পদক্ষেপ নেয় নাই। সে জানে না এই ক্যাম্পাসে কোথায় কি হয়। সে শেল্টার নিয়েছে ছাত্রলীগের, সে শেল্টার নিয়েছে গুপ্ত বাহিনীর। তাদের শেল্টারের জন্যই এই ধরনের কোনো পদক্ষেপ তার কোনো মাথা ব্যথা নাই। ছাত্রলীগকে সে অবস্থান দিয়েছে বিভিন্ন হলে শুধু তার গতি রক্ষার জন্য, এবং ক্যাম্পাসের প্রত্যেকটা বিষয় সে কিছুই জানে না এবং তার কোনো নজর নাই। এবং এই ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে হবে, কারণ তার এই ক্যাম্পাসে কোন ধরনের সিকিউরিটির বিষয় তার নলেজ নাই। এ ধরনের নলেজহীন মানুষ, এ ধরনের যে ক্যাম্পাস সম্পর্কে তাদের ধারণা নাই, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি হয়। এই প্রক্টর এই বিসির শুধু গোলামি করে যাচ্ছে। এ ধরনের কর্মসূচি দিয়ে তারা আমাদের কর্মসূচিকে কখনোই বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা চাই দ্রুত প্রক্টর বিসির পদত্যাগ চাই। আর একটা বিষয়, ইদানিং দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন মব ক্রিয়েট করে, কিছু হলেই হুট করে রাত নাই বিরাট নাই তারা ক্যাম্পাস থেকে 10-12 জন মিছিল নিয়ে বের হয়। আবার দেখতে পাচ্ছেন যে অনশন একটা কর্মসূচি, অনশন ছোট একটা বিষয় মানুষ বিষয়ে সে অনশনে চলে যাচ্ছে। আমরা জানতে পারি ইদানিং মানুষ যে প্রেমিকার বিদ্রোহে মানুষ অনশন করে প্রেমিকাকে পেতে চায়। এই ধরনের একটা কর্মসূচি তারা রাজনীতিতে ইনক্লুড করছে, যে অনশন কোন ধরনের সাধারণ শিক্ষার্থীদেরকে ইনক্লুড না করে, তাদের মতামতকে গ্রাহ্য না করে, তাদেরকে ইনক্লুড করার চেষ্টা না করে, শুধু নিজের ব্যক্তি স্বার্থ অনুযায়ী এই সব ছোট ছোট সংগঠনগুলো শুধু নিজ স্বার্থ ব্যক্তি স্বার্থের জন্য অনশন করে বিভিন্ন ধরনের মত ক্রিয়েট করে একটা নতুন কালচার রাজনীতির সৃষ্টি করার চেষ্টা করতেছে। এটা রাজনীতি কোন কালচার না, এই ধরনের কালচার থেকে বেরোয় আসতে হবে, রাজনীতিক করতে হবে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজনৈতিক কালচারে বিশ্বাসী, একটা সুস্থ কালচারের মাধ্যমে আমরা প্রতিবাদ করে আসছি। আমরা এই ধরনের কালচারের রাজনীতিতে প্রত্যেক সংগঠনকে আহ্বান করবো তাদেরকে এই ধরনের কালচারে রাজনীতি দিয়ে তাদের কর্মসূচি করতে। এ বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, দেশ নেতা এবং খালেদা জিন্দাবাদ, তারেক অহংকার, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ। এরপর যে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ খান। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা
অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সেই আশা আকাঙ্ক্ষার চিরফোঁটাও দেখতে পাচ্ছি না। আজকে আমাদের এখন থাকার কথা ছিল ক্লাসরুমে, নয়তো পরীক্ষার হলে, কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে উপস্থিত না থেকে আমাদেরকে এখানে উপস্থিত থাকতে হচ্ছে আমাদের ভাই হত্যার বিচারের জন্য। আজকে 13 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ভাই, আমাদের সহযোদ্ধা সাম্যকে কেন মারা হয়েছে, কে মারছে, কোথায় মারছে, কি ঘটনা, আমরা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। আমরা সবাই জানি শিক্ষক হচ্ছে বাবার সমতুল্য, বাবার পরের স্থানীয় হচ্ছে শিক্ষকের অবস্থান। তবে সত্যি কথা হচ্ছে আমাদের যে শিক্ষক, উনি আমাদের সাথে যে আচরণ করতেছে, একজন সৎ বাবা তার সৎ সন্তানের সাথে এরকম আচরণ করতে পারে না। সুতরাং আপনি দায় স্বীকার করে আপনি পদত্যাগ গ্রহণ করেন, আপনি দৃষ্টান্ত স্থাপন করেন, যাতে ভবিষ্যতে কেউ যদি ভিসি বা প্রক্টর হতে চায় 36 পেজের সিভির আগে 36টা দায়িত্ব নিয়ে সে তার পদস্থ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.